আজ 15ই ডিসেম্বর। আমাদের বিজয়ের ঠিক অন্তিম মুহূর্তে 1971 সালের 15ই ডিসেম্বর বিজয় অলমোস্ট বিজয় হয়ে গিয়েছিল। এই দিন মিত্রবাহিনীর পক্ষ থেকে বা যৌথ বাহিনীর পক্ষ থেকে পাকিস্তান সেনাবাহিনীকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়, আত্মসমর্পণের চিঠি দেওয়া হয় আত্মসমর্পণ করতে, এবং সময়সীমা বেঁধে দেওয়া হয় এই 15ই ডিসেম্বর সকাল 9টা। বলা হয় 15ই ডিসেম্বর সকাল 9টার মধ্যে আত্মসমর্পণ করার জন্য আলটিমেটাম দেওয়া হয়। এরপরই পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল টিক্কা খান আমাদের এই পাক বাহিনীর প্রধান নিয়াজির কাছে আত্মসমর্পণের নির্দেশ দেন। এই আত্মসমর্পণের নির্দেশ পাওয়ার পরেই জেনারেল নিয়াজি কান্নায় ভেঙে পড়েন। তারপর নির্দেশ দেওয়া হয় সারা বাংলাদেশে পাক বাহিনীদেরকে আত্মসমর্পণের প্রস্তুতি নিতে থাকে, এবং অলমোস্ট বিজয় হয়ে গিয়েছিল, শুধু বাকি ছিল আনুষ্ঠানিকতা। সেই আনুষ্ঠানিকতাই শুধুমাত্র পালন করা হয় 16ই ডিসেম্বর। মূলত এই 15ই ডিসেম্বরই বিজয় অর্জন হয়ে যায় বাঙালিদের। সারা বাংলাদেশে বিজয়ের মিছিলে কেঁপে ওঠে সারা বাংলা। যদিও 15ই ডিসেম্বর রাতে বা 14ই ডিসেম্বরের শেষ প্রান্তে বিভিন্ন জায়গা যুদ্ধ হতে থাকে, এবং পরাজিত হয়ে বিভিন্ন জায়গা থেকে তারা ঢাকার পথে রওনা হয়। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে পরাজিত হয়ে, যেমন পঞ্চগড় আছে, সিলেট আছে। আমাদের ঢাকার পাশে কাদারিয়া বাহিনী সহ মুক্তিবাহিনীর আক্রমণে পরাস্ত হয়ে সেই সব বাহিনীও ঢাকার দিকে চলে আসতে থাকে, এবং ঢাকার পাশেই এই কাদারিয়া বাহিনীর সাথে যে যুদ্ধ হয়, সেই যুদ্ধে চরমতম পরাস্ত হয় পাকিস্তানি বাহিনী। সুতরাং এই 15ই ডিসেম্বর বিজয় উল্লাসে ফেটে পড়ে সারা বাংলার মানুষ। মূলত এই 15ই ডিসেম্বরই বিজয় হয়ে যায়, বাকি থাকে শুধু আনুষ্ঠানিকতা। যে আনুষ্ঠানিকতাটুকু পালন করা হয় 16ই ডিসেম্বর। জেনারেল নিয়াজি সেই সারেন্ডার বা আত্মসমর্পণের লেটারে স্বাক্ষর করেন, আর মিত্রবাহিনীর পক্ষে অরোরা সিং স্বাক্ষর করেন, বাট আমাদের বাঙালির প্রধান স্বাক্ষর করেন। এক নদী রক্তের বিনিময়ে আমরা আজকের এই বিজয় অর্জন করেছি। 30 লক্ষ শহীদ হয়েছিলেন, লক্ষ লক্ষ মানুষ আহত হয়েছিলেন, 2 লক্ষ মানুষ ইন্ডিয়ায় ডিসপ্লেস হয়েছিলেন। আর আমাদের দেশে কত মানুষ যে ডিসপ্লেস হয়েছিলেন তার কোনো ঠিক নাই। ইন্ডিয়ায় 2 কোটি মানুষ আশ্রয় নিয়েছিলেন। এই যুদ্ধে আমাদের যেমন 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন, তেমনই শহীদ হয়েছিলেন প্রায় 1700-1800 ইন্ডিয়ান আর্মি। আরও কিছু শহীদ হয়েছিলেন নেপালের কিছু সাধারণ মানুষ, যারা আমাদের এই বিপর্যয় দেখে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেন। যদিও তাদের এই অংশটুকু আমাদের ইতিহাসে ওইভাবে তুলে ধরা হয়নি, বাট আমাদের উচিত তাদেরও যে অবদানটুকু আছে সেই অবদানটুকু তুলে ধরা। সুতরাং এক নদীর রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতা আমরা জীবনের শেষ প্রান্ত দিয়ে, জীবনের সবটুকু রক্ত দিয়ে এই স্বাধীনতাকে আমরা ধরে রাখবো, কোনো অবস্থায় আর ভুলুণ্ঠিত হতে দিব না। আমাদের আজকে আবারও আমাদের সামনে চলে আসছে এই স্বাধীনতা বিরোধীরা আস্তে আস্তে আবারও শক্তি সঞ্চয় করে আবারও ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করেছে। কিন্তু এই ক্ষমতা বেশি দিন থাকবে না। আমরা আবার বিজয় অর্জন করব, আবার আমাদের স্বাধীনতার পতাকা আবার আমরা আমাদের মতো করে তুলে ধরব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।